আমরা আছি এখন তাজপুর স্যাকে। স্যাক থেকে তোমার ভিউটা দেখাই, জাস্ট অসাধারণ ভিউ, ওটা দেখতে পাচ্ছ। এই যে এই যে ছোটা মেহমান আমাদের, হ্যাঁ যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল লিভিং উইথ চিরো। হ্যাপি নিউ ইয়ার। আর আমাদের একটা নতুন ভিডিও আমরা ব্লগিং করছি, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই, সবাইকে রিকোয়েস্ট রইলো, ঠিক আছে? আমাদের সব ডিটেলসগুলো আমরা এখানে শেয়ার করে দেবো, যে আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল করছি, তো পুরোপুরি ট্রাভেলের ডিটেলসটা তুমি এখানে পেয়ে যাবে। আর যারা নতুন আছো এই চ্যানেলে, তাদেরকে বলবো অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দাও আমাদেরকে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে যারা এমনিতেও নতুন আছো, অবশ্যই খুব 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 ভালোবাসা দিও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, চলো লেটস গো। সো তো আমাদের লাগেজ এখন রেডি হয়ে গেছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ওয়াইফ রেডি হচ্ছে, দেখা যাক কত দূর যাওয়া যায়। কোথায় যাচ্ছি আমরা? কোথায়? আমরা তো বেশি দিনের ছুটি পাইনি, অফিস ছুটি দেয় না কোম্পানি থেকে, তো দেখা যাক কত দূর যাওয়া যায়। Bombay NH6 আমরা এখন যাচ্ছি তাজপুরের দিকে। তো দেখতেই পাচ্ছ NH6-এ আছি, ঠিক আছে? রাস্তাটা দেখাতে বলবো, রাস্তাটা দেখাও। ফাঁকাই আছে, মোস্ট প্রবলি রাত্রিবেলা রাস্তা ফাঁকাই থাকে। এর আগে তো আমি অনেক বাইক নিয়ে রাইড করেছি, বাট আজকে একটুখানি ঠান্ডার জন্য, তারপরে পেছনে একজন আমাদের গেস্ট আছে দেখতেই পাচ্ছ, যার জন্য গাড়ি নিয়ে আসতে হলো আমাদেরকে। তাহলে আমরা ভেবেছিলাম বাইকে প্ল্যান করব, আমরা বাইক নিয়ে প্ল্যান করবো, সেটা বলো না, কারণ এত ঠান্ডা বুঝতেই পারছো। ওই কারণে আমরা গাড়ি নিয়ে বেটার, মানে যাওয়াটা, ওই জন্য আমরা গাড়ি নিয়ে প্রেফার করে বেরোলাম, ঠিক আছে? তো যাচ্ছি এখন, দেখা যাক কটার সময় বেরোয়। মাঝখানে আমরা একবার দাঁড়াবো, হল্ট নেবো কোলাঘাটে, কিছু খাবার দাবার কোনো রাত্রে ডিনার, ঠিক আছে? তারপর দেখা যাক কটার সময় পৌঁছায়। চলো আপডেট দিতে থাকবো আমি। এখন আমরা আছি ধুলাগড় টোল ট্যাক্সে। ফাস্ট্যাগ যদি লাগানো আছে আমার, তো দাঁড়াতে লাগবে না, অটোমেটিক কেটে নেবে এখান থেকে। দেখতে পাচ্ছ, দেখো এক্ষুনি গ্রিন হয়ে যাবে, এক্ষুনি গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, আসছে। যতক্ষণ না স্ক্যান করতে পারবে ফাস্ট্যাগটা দাঁড়িয়ে থাকতে হবে। ওই নিচে জানি কি হলো, নিচ্ছে না কেন? নিচ্ছে না কেন? আরো এগোবো, দেখুন দাঁড়া এসেছে স্ক্যান করার জন্য, স্ক্যান করছে। ঠিক আছে, হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। আমরা এখান থেকে বেরোচ্ছি এখন, অনেক কষ্টে ছাড়লো আমাদেরকে। হ্যাঁ, সব কিছুতে একদম একদম ঠিক আছে, চলো। তো এইটা শেরি বেঙ্গল হোটেল দেখতে পাচ্ছ, এটা তোমার তাজপুর যাওয়ার দিকেই পড়বে। তোমার কোলাঘাট থেকে তুমি যখন লেফট সাইড নিচ্ছ, লেফট সাইড নিয়ে কিছুটা এগোলেই তুমি এই হোটেলটা দেখতে পাবে। ফুড কোয়ালিটি শুনেছি খুব ভালো, তো আজকে খেয়ে দেখবো কীরকম, ঠিক আছে? আমরা এর আগে এসেছিলাম, যদিও বা অনেক দিন আগে, অনেক দিন না, অনেক বছর আগে, হয়তো এক বছর, মোস্ট প্রবলি 1 বছর হবে, ওই যাই হোক 1 বছর মতো হবে। অ্যানিভার্সারি পুরো 12টা বাজে। আমরা 12টার সময় যাদের জন্য আসা, যে উদ্দেশ্যে আমাদের আসা, ঠিক আছে? আমরা অ্যানিভার্সারি এখানে পৌঁছাতে পারিনি এখনো, একদম একদম
রাস্তাতে সেলিব্রেট করা হচ্ছে। এই পুচকে কেটেছিস তুই? কেকটা কেটে নে, ফটো তুলে দাও একটা। হ্যাঁ হ্যাঁ তুলছি। সো একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি, যারা শীতকালে রাত্রিবেলা ড্রাইভ করছো তো তাদেরকে বলে রাখি যে শীতকালে ড্রাইভ করাটা অ্যাভয়েড করাটাই বেটার। বিকজ অফ এই কারণে উল্টো দিকে যতটা কুয়াশা পড়েছে, সামনে আমি কোনো ভিজিবিলিটিই পাচ্ছি না যে সামনে দেখবো। যদি কোনো সামনে থেকে গাড়ি বা কিছু আসে, বুঝতেই পারছো মানে আমাকে দেখাটা খুবই চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে আমাকে গাড়িটা অনেক আস্তে চালাতে হচ্ছে অ্যান্ড অনেক সেভ নিয়ে যেতে হচ্ছে, কারণ আমি সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোনো কিছু অবজেক্ট দেখতে পাচ্ছি না। তো আমি বলবো শীতকালে রাত্রিবেলাটা গাড়ি বা বাইক চালানোটা অ্যাভয়েড করাটাই বেটার হবে, কারণ সকালবেলা যত হবে বেটার হবে, তুমি ভিউইং এক্সপিরিয়েন্সটা খুব ভালো পাবে আর গাড়িটাও চালাতে পারবে। তো আমার মতে বলে না করাটাই বেটার রাত্রিবেলা। সো আমরা এখন হোটেলে ঢুকছি, দেখতে পাচ্ছ এই ঢুকলাম রিসর্টে। তো রাত্রিবেলা দাদা দাঁড়িয়ে আছে বাইরে ওয়েলকাম জানাবার জন্য, এসে গেছি আমরা। কালকে পুরো হোটেলের টাইমটাও তোমাকে দেখিয়ে দিই। এখন বাজে হচ্ছে 1:47, এই পৌঁছালাম। কালকে পুরো হোটেলের একটা ভিডিও থাকবে, দেখাবো পুরোটা ব্লগের মধ্যেই থাকবে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, বাই বাই, সুইট ড্রিমস। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা এখন আছি স্বস্তিক রিসর্টে। তোমাকে রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখবো, আর রিসর্টের যা যা ডিটেলস আছে আমি তোমাকে টোটালি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, ডেসক্রিপশানে তো থাকবেই। আর সেকেন্ড অফ অল হচ্ছে, এখানে যদি তোমরা আসতে চাও তো তোমাদেরকে যদি গাড়ি থাকে তো অবভিয়াসলি প্রাইভেট কোনো গাড়ি বা বাইক থাকলে তো তুমি চলে আসতে পারলে। এছাড়া যদি তোমার কাছে গাড়ি বা বাইক কিছু না থাকে তো সেক্ষেত্রে তোমরা আসবে কোথা থেকে, তোমরা চাউলখোলা মোড় থেকে, ঠিক আছে, তোমাদেরকে আসতে হবে টুয়ার্ডস দীঘার দিকে। তো আসলেই লেফট সাইডে তোমার তাজপুর পড়বে, ঠিক আছে। তো ওই মোড়ের মাথায় তোমাকে নামতে হবে। তো মোড়ের মাথায় নেবে, ওখান থেকে টোটো বা অটো যায়, ঠিক আছে। বেস্ট অপশান হবে হচ্ছে তুমি যদি কোনো হোটেল বুক করো বা রিসর্ট বুক করো, সেখান থেকেই ওরা অটো পাঠিয়ে দেয়, সেখান থেকে এখানে চলে আসতে পারবে। তো আমি ডিটেলসটা আমি বলে দেবো পুরো হোটেলটার, ঠিক আছে, তোমায় দেখিয়ে দেবো। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও। সুন্দর একটা অ্যাটমসফিয়ার। রুমটা দেখাচ্ছি, কিছু বুঝতে হবে। সুন্দর সুন্দর একটা বিষয়। পিছনে একটা আউটিং এরিয়া আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে আউটিং এরিয়াটা। সুন্দর। এখানে বিকেলবেলা পরে বসতে খুব সুন্দরই লাগবে। বিকেলবেলা হেবি সুন্দর লাগে বিকেলবেলা বসতে। একটা ঘর মতো করা আছে, ছোট চালার মতো, সুন্দর। সমুদ্রটা একটুখানি এখান থেকে বেশিটা না, একটুখানি হাঁটা পথ, ঠিক আছে। ব্যাপারটা বেশ ভালো। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে। এইটা হচ্ছে রাস্তা, পেছন দিক থেকে দেখতে পাচ্ছ, এই দিক থেকে এসেছি আমরা। আমরা এখন হেঁটে সমুদ্রের ধারে, একদম গ্রামের ভেতর থেকে। একটুখানি জাস্ট ঠান্ডা হোটেল থেকে, বেশি দিন না, হাঁটতেই বলেছিলেন।
তো আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে, দেখতে পাচ্ছ সি বিচে আমরা যাচ্ছি। সামনে সি বিচ দেখতে পাচ্ছ, জাস্ট একটুখানি হাঁটা। তো ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, আলাদাই লাগছে। অনেকদিন পরে এলাম আবার। অনেকটা দূরে জলটা অনেকটা দূরে। হেভি লাগছে। তাজপুরের সি বিচ সবসময় ফাঁকাই থাকে, অতটা বেশি ভিড় ভাট্টা থাকে না। ফাঁকাই থাকে, অত বেশি ভিড় ভাট্টা কিনা পাবেও না। জলটা অনেক দূরে আছে, অনেক দূরে। আমরা আছি এখন তাজপুর স্যাকে। স্যাক থেকে তোমার ভিউটা দেখায়, জাস্ট অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ। এই যে ছোটা মেহমান আমাদের, হ্যাঁ যাচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা এখন কাঁকড়া খাবো। তো কাঁকড়া, কাকিমা কোন কাঁকড়াটা দিচ্ছ? বড় দুটো দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বড় দুটো কাঁকড়া তুলছে, এটা রান্না হবে। ওহো নড়ছে। কাকিমা যাচ্ছে রান্না করতে, রান্না করবে এখন কাঁকড়া, এখানে রান্না হবে। হয়ে গেছে কাঁকড়া। কাঁকড়া এখন চলে এসেছে, দেখতে পাচ্ছ হেভি স্পাইসি বানিয়েছে। এত সুন্দর ভিউতে কাঁকড়া, ও ব্যাপারটাই আলাদা। তো আমরা লাঞ্চ করতে বসেছি এখন, দেখতে পাচ্ছ লাঞ্চ পুরো এখনো পর্যন্ত আসেনি। ভাত এসেছে, আলু ভাজা, এটা হচ্ছে ফুলকপি তরকারি, ডাল, মেন আইটেম বাকি আছে, মেন আইটেম নিয়ে আসছে বাবা। তো হেভির খিদে পেয়ে গেছে, স্টার্ট করে দিচ্ছি। মটন, ভাত, ডাল, যাই টেস্টও খুবই অসাধারণ, খুবই ভালো, টেস্টটা খুবই সুন্দর হয়েছে। ডালটাও খুব ভালো, ফুলকপি তরকারিটা খুব ভালো হয়েছে। প্লাস তোমার মাটনটা তো এখনও খেয়ে দেখিনি, খেয়ে টেস্ট করে তোমাকে বলছি। সো আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম রাত্রিবেলা মেরিন ড্রাইভের মজা নিতে। দু সাইডে সমুদ্রের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এটা তাজপুর থেকে মন্দারমণি যাবার পথে পড়বে। তো আমি বলবো যে যারা তাজপুর বা মন্দারমণিতে আসবে একবার অন্তত এই জায়গাটা ভিজিট করবে, আশা করি ভালো লাগবে। সুন্দর লাগছিল বেশ, আর রাত্রিবেলা ভিজিট করলে তো খুবই ভালো লাগবে। এখন আমাদের স্বস্তিক রেসর্টের ম্যানেজারের কাছে। তো দাদা আপনার নামটা কি একটু বলবেন? নমস্কার, আমার নাম মিলন জানা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে কি রুমের প্রাইস আছে, কি প্যাকেজ আছে একটুখানি যদি সবাইকে জানান, মানে কাস্টমারদেরকে জানান তো বেটার হয় যারা আসবে ইন ফিউচারে। এখানে সব কটাই এসি রুম আছে, 12টা রুমই এসি রুম। এবার ওর মধ্যে 10টা ডবল বেড আছে, 2 4 বেড রুম আছে। আচ্ছা আচ্ছা।
উইকেন্ডে একরকম প্রাইস থাকে, সেটা 1800 থেকে 2200 টাকার মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা। আর উইকডেজ গুলোতে সেটা 1500 টাকা 1600 টাকা, যেমন যেরকম বুকিং এর প্রেশার থাকে ওই হিসাবে আমরা নিই। আচ্ছা আচ্ছা। আর 4 বেড যেটা আছে ওটা 1000 টাকার মতন বেশি থাকে। আচ্ছা। আর আপনাদের খাবারের কি প্যাকেজ আছে, মানে খাবার কি ইনক্লুডিং থাকে নাকি আলাদা থাকে? এটা যেটা বললাম আপনাদের যে প্রাইসটা, তাতে বেসিক্যালি আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং জিএসটিটা ইনক্লুডেড রাখি। আচ্ছা 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 ইনক্লুডিং থাকে। আচ্ছা, মানে খাবারটা টোটালি আলাদা থাকে তাই তো? হ্যাঁ, খাবারের প্যাকেজ থাকে। আচ্ছা আচ্ছা। ওটা প্যাকেজ কেউ নিতে চাইলে ফুডিং উইথ লজিং প্যাকেজ, আচ্ছা, 1400 টাকা পার হেড। 1400 টাকা করে পড়বে। আচ্ছা আচ্ছা। ওটা ট্রিপল অকুপেন্সি রুমে, যদি একটা রুমে 3 জন থাকে, কিং সাইজ বেড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্যাকেজের ক্ষেত্রে 3 জন থাকলে সেখানে 1400 টাকা করে লাগবে। আচ্ছা। আর যদি 2 জন থাকে সেক্ষেত্রে আরো 200 টাকা করে বেশি লাগে, পার হেড 1600 টাকা করে পড়বে। আচ্ছা আচ্ছা, পার হেড 1600 টাকা। আচ্ছা আচ্ছা। এবার আমাকে একটা জিনিস বলুন, যারা বাসে বা যাদের তো গাড়ি আছে তারা তো চলে আসতে পারবে স্বস্তিক প্যাসের ম্যাপ মেরে, আর যারা মনে করুন আপনার বাসে বা ট্রেনে আসবে তারা কি করে আসবে আমাকে যদি একটু বলেন তো খুব ভালো হয়। যারা বাসে ট্রাভেল করবেন ওনারা বালিশাই বাস স্ট্যান্ডে নামবেন, ওখান থেকে অটো টোটো अवेलेबल থাকে। কি নামটা বললেন আরেকবার বলুন? বালিশাই বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। বালিশাই বাস স্ট্যান্ড নেমে ওখানে অটো টোটো अवेलेबल থাকে। আচ্ছা, 200 টাকা নেবে। রিসর্টের নাম বললে ওরা একদম গেটের সামনে নামিয়ে দেবে, রিসর্টের মধ্যেই পৌঁছে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ট্রেনে এলে সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে রামনগর। আচ্ছা। আর না হলে দীঘা থেকেও আসতে পারেন। রামনগরে নামলে ওই 350-400 টাকা নেয় অটো। আচ্ছা। ওরা ওই রিসর্টের নাম বললেই পৌঁছে দেবে। রিসর্টের নাম বললেই পৌঁছে দেবে। আচ্ছা, মানে চেক ইন কটার সময় আছে? চেক ইন 12টা। আচ্ছা। চেক আউট হচ্ছে পরের দিন 11টা সকালে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো তোমরা শুনেই নিয়েছো যে কি রেট আছে, মানে কি আমাদের এখানে যে প্রাইসটা আছে, যেখানে আমরা রিসর্টে এসেছি। তো এর ডেসক্রিপশানে আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো, ফোন নাম্বারও দেওয়া থাকবে, সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, ঠিক আছে? আমি ওনার নাম্বারও শেয়ার করে দেবো। যদি এখানে কেউ ভিজিট করো তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, আগের থেকে অবশ্যই কন্ট্যাক্ট করবে, তাহলে ওনাদের সুবিধা হবে কাউকে বলে দেওয়ার জন্য যে আপনাদেরকে রিসিভ করে নিতে। কারণ কন্ট্যাক্ট নাম্বারটা, হ্যাঁ অবশ্যই আমি, আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন দাদা। 9007111114। ঠিক আছে, ওকে। তো কন্ট্যাক্ট নাম্বারটা তো শুনে নিলে, ঠিক আছে? আমি তবুও একবার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা যা যা ডিটেলস আছে, যা কিছু জানার আছে, তো দাদার কাছ থেকে জানতে পারো। ঠিক। সো আমরা তো হোটেল থেকে বেরিয়ে গেছি অনেক তাড়াতাড়ি, কারণ অ্যাকচুয়ালি আমাদের একটু তাড়া আছে কলকাতায় ফেরার। তো ওই কারণে আর চেক আউট আমরা যে টাইমে করি ওই টাইমে আর ভিডিওটা করিনি কন্টিনিউ, কারণ আমাদের একটু তাড়া ছিল বলে ভিডিওটা করতে পারিনি। তো আগে গিয়ে আমরা হল্ট দেবো কোলাঘাটে, ঠিক আছে? তো এখন আমরা আছি চাউলখোলার সামনে, ঠিক আছে? চাউলখোলা থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস কলকাতার দিকে। তো তো আমরা এখন দাঁড়ালাম একটুখানি জাস্ট রেস্ট নেওয়ার জন্য, একটুখানি কিছুক্ষণ জাস্ট টি হল্ট বলতে পারো, ডাব হল্ট, ডাব খেয়ে নেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছি সবাই ওখানে, ঠিক আছে? তো ডাব খেয়ে আবার কলকাতার দিকে যাবো, কারণ আমাদেরকে কলকাতায় তাড়াতাড়ি একটু পৌঁছাতে হবে। অ্যাকচুয়ালি আমার একটা কাজ করে গেছে অফিসে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ওই কারণে আমরা এটা দেখাতে পারলাম না, মানে চেক আউটটা হোটেল থেকে। তো আমরা ডিরেক্ট বেরিয়ে চলে এলাম, কারণ তাড়াহুড়োতে মিস আউট হয়ে গেল। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু ডিটেলস দিয়ে দেবো তোমাদের হোটেলের সব কিছু। তো ওখান থেকে অবভিয়াসলি সব কিছু পেয়ে যাবে, আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কেউ যদি ভিজিট করতে যাও তাজপুরে, তো ডিটেলসটা ডেসক্রিপশানেই দেওয়া থাকবে, দেখে নিতে পারবে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট যে আপডেট আছে, নেক্সট আপডেট আমি অবশ্যই ভিডিওতে দিচ্ছি, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা বাই। তো হ্যালো, এখন আমরা চলে এসেছি কোলাঘাট শেরি পাঞ্জাবে খেতে, ঠিক আছে? আসতে একটু লেট হয়ে গেলো, রাস্তা এক সাইডে কাজ চলছিল বলে এই জন্য প্রবলেমটা হলো, তাহলে একটু আগে পৌঁছে যেতাম, ঠিক আছে? তো ওই যে এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা এখন কোলাঘাটের উপরে, ঠিক আছে? পার্কিংটা বিশাল বড়ো, দেখাচ্ছি পার্কিংটা কত বড়ো পার্কিং আছে। সো জাস্ট ফিরলাম আমরা তাজপুর থেকে, জাস্ট জাস্ট নাও ফ্রেশ হয়ে আমি ভিডিওটা জাস্ট করছি। তো বেশ ভালোই এনজয় করলাম আমরা তাজপুরে, বাট তাজপুরে বহুত গরম ছিল, এখানে সেই তুলনায় অনেকই ঠান্ডা, দেখতেই পাচ্ছ টুপি পরে আছি, ভালোই ঠান্ডা পড়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে।
পুরো ভিডিওটা দেখবে। তো যদি ভালো লাগে অবশ্যই, এইটা জাস্ট রিকোয়েস্ট, একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টটা করবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।